আরে ভাই কথা বলো কেন তোমরা? কি আশ্চর্য কথা মিলে, বারবার নিষেধ করছি, কথা বলছেন কেন? এই বেটা, বাচ্চা বেটা, মোবাইল ধরে রাখছো কেন? অপদার্থ কোথাকার। এতটুকু ছোট বাচ্চার অভিভাবক নাই এখানে। খামখেয়ালি শুরু করলেন আপনারা। বলেন এটা তামাশা করলে কি হবে? কোনো কথা যদি দিল দিয়ে মনোযোগ দিয়ে নাই শুনলেন, নাই বলতে পারলাম, তো বক্তা আসছে তো তামসা চাইছেন, এখন যান। এখন বলেন, এই বক্তা দাওয়াত দিছিল ওনারা, তো আমি আসছি, তো সারছে তো আর কি। এখন তো তামসা চাইছেন বক্তার, এখন যান তাইলে। আল্লাহর কথা শোনা দরকার ভাই। এই সবাই মিলে আমরা এক ধরনের প্রদর্শনমুখী হয়ে গেছি। সবাই ভাবি যে কারে আনলে লোক হইব। হ্যাঁ, তো লোক হয়েছে। তো এখন তো কি হয়েছে? এখন আমার কবর রাজাব মাপ, আপনাদের কবর রাজাব মাপ, মাহফিলওয়ালাদের কবর রাজাব মাপ। তো এখন কি করবেন এটা দিয়ে? কোন বক্তার জনপ্রিয়তা দিয়ে আপনি কি করবেন? আমারে মনে করেন 1 কোটি মানুষ চিনে, তো আপনার কি? আমারে না চিনে তো আপনার কি? কথা বলেন। আমার কি? আমার নিজের ফায়দা কি? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে সকলকেই আসতে হবে। আল্লাহ তাআলা বলছে ফারদান, একজন একজন। তাহলে আমি জনপ্রিয়তা দিয়া যে ওই আমার ফলান্ডি ডাক, আমি এখন আল্লাহর কাছে যাইতেছি হিসাব দিতে, এ কথা বললে হবে? তো তাইলে বলবেন কি? এই জন্য বাপ, এটা জরুরি বিষয়। আল্লাহর কথা যদি মনোযোগ দিয়ে নাই শুনেন, তো শুধু শুধু এই কষ্ট, এই রাত জাগা। রাত অনেক হয়েছে, বাইরে প্রচন্ড ঠান্ডা, কুয়াশা, শীত, এর ভিতরেও আলহামদুলিল্লাহ আপনারা এই পরিমাণ মানুষ এবং কিশোর ভাই, নওজোয়ান, তোমরা আসছো আব্বা, এ তো মুবারক, ভালো কথা। কিন্তু এবার তো আল্লাহর কথা বলতে দাও, শুনতে দাও, তাইলে ফায়দা হবে। একটা মাহফিলের আয়োজনের মধ্যে অনেক কষ্ট আছে। কারো 10 টাকা, কারো 2 টাকা আছে, কারো 50 টাকা, কারো 100 টাকা। এই 10 টাকা 50 টাকা জমা, কেউ হয়তো বলছে যে আচ্ছা যায় না, আইয়েন, আরে রবিবারে আইয়েন, কেউ কইছে সোমবারে আইয়েন, ফিরাই দিছে, বেচারা হয়তো আবার গেছে। তো এইভাবে বারবার গিয়া গিয়া দাঁড়ে দাঁড়ে একটা মাহফিলের জন্য কালেকশন করে, কষ্ট করে, এরপরে এই আয়োজন, এই আলো, এই ঝলমক, এই প্যান্ডেল, এই সামিয়ানা, এই সব কিছু হয়। তাহলে এই সব কিছু যে 10 টাকা দিছে, 100 টাকা দিছে, সেও তো সওয়াবের আশায় দিছে। তো এর মানে যদি এই কষ্টের এই আয়োজন, ভালোবাসার এই আয়োজনের মাকসাদ কিছু বুট বাদাম বিক্রি হইলো, কিছু চিল্লাচিল্লি হইলো, 2-4 জন পরিচিত বক্তা এখন যাদের ওয়াজ অনেকে শুনে মনে করেন এরকম, তো ওনারা আসলো, হাঙ্গামা হইলো, চিল্লাচিল্লি হইলো, সকালবেলা সবাই মিলে শুধু এতটুকু আলোচনা হইলো যে হ্যাঁ লোক হইছে, খালাস, শেষ তো না? এই অর্জন, এই মাহফিলের অর্জন হয়ে গেল, এটা সফলতা হয়ে গেল। তো বলে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। তো কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলেন, বন্ধু নবীজিকে বলছেন, জমিনের মধ্যে বেশি মানুষ যেদিকে, আপনি যদি তাদেরকে অনুসরণ করেন বেশি মনে কইরা, তারা মনে রাখবেন আপনি